আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখেন, চট্টগ্রাম নিমতলা বিশ্বরোড মোড়, যেটা নিমতলা বিশ্বরোড মোড়ের যানজটে পড়ে গেছি। পুলিশের একজন কর্মকর্তা পাজারো গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। উনিও যানজটের শিকার। কেন জানেন? উনিও সামনে যে যানজট কেন হয় উনি জানে, উনিও ভাগ পান যানজটের। যানজট থেকে যে যানজট করে রাখার জন্য যে চাঁদারা উঠে, এই চাঁদার ভাগ উনিও পান, যে কারণে উনিও কিন্তু নীরবভাবে দাঁড়িয়ে আছে। দেখবেন ওনার গাড়িটা ঘুরায় নিবে, উনি এদিক দিয়ে যাবে না, কারণ উনি জানে যে সামনে কি চলতেছে। ঠিক আছে, উনি ওনার গাড়ি ঘোরানোর পরিকল্পনা চলতেছে। দেখেন, উনিও ঘুরে যেতে বাধ্য হচ্ছে, কিন্তু বাধ্য হলে কি হবে, উনি জেনে শুনেই কিন্তু ঘুরে গেল আর কি। কিন্তু জেনারেল পাবলিক যারা আমরা আছি, আমরা তো আর ঘুরাইতে পারতেছি না। ওনার গাড়ির মতো তো এত সরকার আমাদের তেল দেয় না। আমরা তো নিজের টাকা দিয়ে তেল কিনে গাড়ি চালাই। হ্যাঁ, উনি তো ইচ্ছা মতো যেদিক সেদিক দিয়ে ঘুরে গেল, আরও 5 কিলোমিটার দূর দিয়ে ঘুরে যাচ্ছে। কিন্তু ওনার বাকি সদস্যরা দেখেন সামনে ইতিহাস করে রাখছে। এটা দেখাবো আপনাদেরকে। ওই যে ভাইটা বাইক নিয়ে যাচ্ছে চিবা চাবার মধ্যে দিয়ে, উল্টা রাস্তায়। যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই দুর্ঘটনার দায়ভার কে নিবে? দেখবেন, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু এই পুলিশই আসি বাইক নিয়ে যাবে, লাশ নিয়ে যাবে, লাশ ছুটানোর জন্য আবার টাকা লাগবে, দুনিয়ার তাল বাহানা। ঠিক আছে, তাহলে পাবলিক কোথায় যাবে? পাবলিকের কি হবে? আসলে এগুলো দেখার কেউ নাই। বাঙালি আমরা না, বাংলাদেশে এগুলো দেখার মতো কেউ নাই। এটার দায়ভার কে নিবে? আসলে তো এই যানজটটা ইচ্ছাকৃত। হ্যাঁ, অনিচ্ছাকৃত কোনো যানজট না, এটা ইচ্ছাকৃত যানজট করে রাখছে। এমন কিছু না যে সামনে কোনো গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে, যে কারণে ট্রেন আসতে দেরি হচ্ছে, রেকার আনতে দেরি হচ্ছে, এই জন্য পুলিশ রাস্তা ক্লিয়ার করতে পারতেছে না। আসল ইতিহাস আছে সামনে। ক্রসিংয়ে গেলে দেখতে পারবেন সবাই পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে ওখানে গাড়ি আটকায় রেখে একটা করে বন্দরে গাড়ি ঢুকাচ্ছে আর টাকা উঠাচ্ছে। হ্যাঁ, আসলে বন্দরের এই গাড়িগুলো ঢোকার নিয়ম হচ্ছে যে আপনার রাত্রে 12টার দিকে, 12টার পর থেকে ঢোকার কথা। সেই নিয়ম নীতির তোয়াক্কা না মেনেই হচ্ছে পুলিশ আল্লাহর রস্তে গাড়ি যখন মন চায় তখন ঢুকাচ্ছে। হ্যাঁ, এই জ্যামটা আমি আরও প্রায় ফকিরহাট থেকে আমি এই জ্যামটা সাফার করলাম, না পারতে একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি।